আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 1 কাপ ময়দা দিয়ে সকালের জন্য দারুণ এবং পুষ্টিকর নরম তুলতুলে একটি রেসিপি, যা ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। একদম সহজ এবং দারুণ স্বাদে আজকের এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। অসংখ্য ছিদ্রযুক্ত এবং খুব কম সময়ে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আজকে প্রথম উপকরণ নিতে হবে 1 কাপ পরিমাণ ময়দা। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর তার সঙ্গে দিব চিনি। এখানে অল্প একটু চিনি দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব দুধ। এখানে আমি দুধ ব্যবহার করছি, চাইলে আপনারা এখানে পানি দিয়েও করতে পারেন। তবে এই রেসিপিতে দুধ দিলে কিন্তু এই রেসিপির টেস্ট অনেক বেশি ভালো হবে। অল্প অল্প করে দুধ দিব এবং চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এভাবে করে অল্প অল্প করে দুধ দিব এবং সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এভাবে করে চামচ দিয়ে নাড়াচাড়া করে খুব মিশ্রণ একটা ব্যাটার তৈরি করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন একেবারে কিন্তু দুধ দিয়ে দিবেন না। দেখতে পাচ্ছেন কিভাবে করে ঘোরাচ্ছি। এভাবে করে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে মাত্র 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর ফিরে এলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দিব না, দিতে হবে বেকিং সোডা। এখন চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ভালো করে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে এই ব্যাটারটাকে মিশিয়ে নেবেন। আর এই ব্যাটারটার ঘনত্ব দেখিয়ে বুঝতে পারছেন ঠিক কিরকম ঘনত্বযুক্ত এই ব্যাটারটা হবে। একেবারে পাতলাও না, একেবারে ঘন ব্যাটার হবে না। এভাবে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এই ব্যাটারটা তৈরি করে নিব। এই পর্যায়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে করতে এই ব্যাটারটা একদম মসৃণ হয়ে আসবে। এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আজকের এই নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই গরম করে তাতে অল্প একটু তেল ব্রাশ করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিব। এখন আমি গরম কড়াইয়ে সেই ব্যাটারটা দিয়ে দিব। আর কিছুক্ষণ পর দেখতেই পারছেন একাই কিন্তু এরকম ছিদ্রযুক্ত এবং অসংখ্য কোষযুক্ত এই নাস্তা রেসিপিটা তৈরি হয়ে যাবে। এটাকে কিন্তু কোনো প্রকার নাড়াচাড়া করতে হবে না বা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে হবে না। আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু একদম সহজ। ছোট বড় সবাই এই রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ করবে। প্লাস এই রেসিপিটা কিন্তু সকালের নাস্তার জন্য একদম পারফেক্ট, ভীষণ পুষ্টিকর একটা নাস্তা। আর দুধ দিয়ে তৈরি করার কারণে এটার পিছনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো এভাবে করে আমি একে একে ব্যাটার দিয়ে এভাবে করে এগুলোকে তৈরি করে নিব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুক্ষণ পর এরকম ছিদ্রযুক্ত এই নরম তুলতুলে নাস্তাটা তৈরি হবে। যারা আমার চ্যানেল নতুন, আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে খুব শীঘ্রই আপনারা দেখতে পারেন। তো এভাবে করে কিছুটা সময় ভালো করে বানিয়ে নিয়ে তুলে নিব। আর দেখতে পাচ্ছেন এভাবে করে বানিয়ে নিলে কিন্তু খুব কম সময় লাগে। একে একে এই ব্যাটারটা দিয়ে আমি সবগুলো বানিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু তুলে নিব আমি আবার। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই কালারটা। শুধুমাত্র এই নাস্তাটা দেখতেই সুন্দর না, এই নাস্তাটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়। তো একে একে করে আমি সবগুলো তৈরি করে নিব। আর এই তো সবগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন আমি দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে। আপনাদের মাঝখান থেকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে এবং কতটা জালিদার হয়েছে।
আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আল্লাহ হাফেজ।